আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুমা মোবারক। তো আগামীকালকে সালাতুল জুমা, এই কারণে চলে আসলাম একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে। এটি পাহাড়ি অঞ্চলের মধ্যে একটি গ্রাম সাইডের মসজিদ। এই মসজিদে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ হয় না, শুধু জুমার নামাজটা বেশি হয়। এটাকে জুমার মসজিদ বলা হয়। তো এক সপ্তাহ বদ্ধ থাকার কারণে মসজিদগুলা তেমন পরিষ্কার করা হয় না বা ময়লা হয়ে থাকে। তো আমি এবং আমার ভাই চলে আসলাম মসজিদ পরিষ্কার করার জন্য। আমি অজুখানা এবং টয়লেটগুলো পরিষ্কার করতেছি, আর আমার ভাই পরিষ্কার করতেছে মসজিদের ভিতরে। তো এখন আমি চলে যাব মসজিদের ভিতরে, কারণ আমার অজুখানা এবং টয়লেট পরিষ্কার করা শেষ আলহামদুলিল্লাহ। তো মসজিদের ভিতরে চলে আসলাম আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, আমার ভাই সুন্দর করে মসজিদটাকে কার্পেটগুলো পরিষ্কার করে দিয়েছে। দেখেন চকচকা লাগতেছে। এক সপ্তাহ বদ্ধ থাকার কারণে এত ধুলাবালি হয়ে থাকে যে মসজিদে বসলে অস্বস্তি মনে হয়, মানে মনের মধ্যে যে শান্তি পাওয়া যায় না, গন্ধ কয়। কারণ একটা জায়গা যদি একদিন দুদিন বদ্ধ থাকে তাহলে ওই জায়গাটা মাছি পোকামাকড় আসি বসে, পায়খানা করে, যার কারণে বিভিন্ন, এটা আপনারা ভালোই বুঝেন। একটা ঘর অথবা একটা মসজিদ যদি বন্ধ থাকে 7 দিন 5 দিন 6 দিন, তাহলে ওটা দুর্গন্ধ হবে। তো এক সপ্তাহ পর যাতে মানুষ তৃপ্তি সহকারে নামাজ পড়তে পারে, আরাম লাগে, কারো কাছে কোনো অস্বস্তি বোধ মনে না হয়, এই কারণে আমরা সুন্দর করে পরিষ্কার করে দিতেছি। আমি পবিত্র কোরআনুল কারীমের রাখার যে বক্সগুলো আছে ওগুলো আগে পরিষ্কার করলাম, সেটা তো আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে। এখন মিম্বারে আছি, যেখানে ইমাম সাহেব খুতবা দিবে, ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম, যাতে ইমাম সাহেব এখানে আসে কোনো অস্বস্তি বোধ মনে না করে, বা উনি খুতবা দিতে যাতে তৃপ্তি সহকারে দিতে পারে। তারপরে মসজিদ পরিষ্কার করা শেষে পুরা মসজিদে আতর স্প্রে করে দিব। এখন আমাদের মসজিদটা পুরা পরিষ্কার করা কমপ্লিট। তো বলে রাখি, হয়তো বলতে পারেন যে ভাই আপনারা তো ইনকাম করেন এই কারণে করেন না, আমরা এর জন্য কোনো পারিশ্রমিক নিই নাই, কারণ আল্লাহ তাআলার ঘর পরিষ্কার করতে আমাদের ভালো লাগে, তাই আমরা এই মসজিদ পরিষ্কার করার জন্য কোনো পারিশ্রমিক নেই না। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এই ভালো কাজটা হয়তো আমাদেরকে আমাদের দিন নাজাতের জন্য সহজ হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনারাও ভালো কাজ করার চেষ্টা করবেন।